गुड इवनिंग केमन आछो सबाई आशा करছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো শুভ সন্ধ্যা, ভিডিওটা শুরু করলাম। এবার তোমরা ভাবছো আমি স্টেশনে কি করছি। তো আমি এখন আছি রানাঘাট স্টেশনে, এখান থেকে ট্রেন ধরবো। এখন বাজে সন্ধ্যে 6টা কি 6:30 বাজে। ট্রেন ধরে যাব দমদম, কারণ ওইখানে আমাদের বাইকটা আছে। আগের দিন অনুপম বাইক নিয়ে গিয়েছিল না কাজে কলকাতায়, তো বাইকটা একটু ডিস্টার্ব হয়েছিল, তাই জন্য ওখানে গ্যারেজে রেখে এসেছিল। তাই জন্য আমরা আজকে বাইকটাকে আনতে যাচ্ছি। আমার বর একাই যেত, কিন্তু আমি বললাম আমার ঘরে বসে ভালো লাগছে না, তাই জন্য আমিও যাব। তাই আমরা দুজন ট্রেনে করে দমদমে চলে এসেছি। দমদমে এসে তারপরে বাইকটা নিয়ে তারপরে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর যাওয়ার পথে এই যে একটা দোকান দেখতে পেলাম কত রকমের খাবার, সেটাই আমি এখন এখান থেকে কিছু না কিছু কিনছি। তো দেখো আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন আছি কলকাতা। এই জায়গাটার নাম কি কাকা? জায়গাটা সোদপুর। আমরা দমদম থেকে আসছি, যাব রানাঘাট। দাদা বৌদি রেস্টুরেন্ট আছে সোদপুর সামনে, ওই যে দেখা যাচ্ছে। এটা আসল দাদা বৌদি রেস্টুরেন্ট নাকি নকল? আসলে হবে। এটা মোরব্বা, এটা চাল কুমড়ো দিয়ে দেবেন, জানো? আপনি মোরব্বাটা অন্য জায়গা খান, আর এই মোরব্বাটা টেস্ট আলাদা হবে। ভীষণ ভালো লাগছে বাইকে করে। এখন বাজে হচ্ছে রাত 9:12। দমদম থেকে ফিরছি বাইকে করে। এই যে আমাদের বাইক। সিগন্যালটা দেখো, এই দেখো। তো ভীষণ ভালো লাগছে রাত্রিবেলা ঘুরতে, সত্যি ভীষণ ভালো লাগছে। যেতে যেতে এখন সোদপুরে আছি, একটা জায়গায় একটা ধাবাতে বসলাম। এখন আমরা খাওয়া দাওয়া করব, কারণ বাড়ি যেতে তো অনেক রাত হবে। অলরেডি এখন 9:21 বাজে, তাই জন্য আমরা এখানে খাওয়ার অর্ডার দিয়েছি। খাবার এসে গেলে তারপরে খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা আবার আমাদের জার্নি শুরু করব। দারুণ লাগছে কিন্তু সত্যি। আমার ফোনে চার্জ নেই, 5% চার্জ, ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না। তো এই দেখো আমাদের খাবার, রুটি আর তরকা চলে এসেছে। এটাই আমরা এখন খাবো রাতে। আর তোমাদের সঙ্গে তো বললাম আমার ফোনে বেশি চার্জ নেই, সেই জন্য তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। আমরা রাতে খুব মজা করেছি বাড়ি আসার সময় বাইকে, আর মেন রাস্তা দিয়ে হাই রোড দিয়ে এসেছি। ভীষণ মজা করেছি, মাঝখানে দাঁড়িয়েছি, চা খেয়েছি, তারপর আবার কিছু দূর বাইক চালিয়েছি। মানে এত মজা হয়েছে সে তোমাদের কি আর বলবো। আমরা যখন বাড়ি এসেছি তখন 12:30 বাজে। আর তোমাদের সঙ্গে যদি সবটা শেয়ার করতে পারতাম তো খুব ভালো হতো, আমরা কি করলাম না করলাম রাস্তায়। যাই হোক, ফোনে চার্জ ছিল না। আসলে আমাদের বেরোনোর কোনো প্ল্যান ছিল না আগের দিন, হঠাৎ করেই মানে এই ইচ্ছা হলো যে যাই বাইকটা বাড়ি নিয়ে আসি। তো তাই জন্যে আমার ফোনে চার্জ ছিল না, হঠাৎ করে বেরিয়ে গেছি যেহেতু, তাই জন্য। তো যাই হোক দেখো, অনেক রাতে তো ঘুমিয়েছিলাম, ওই জন্য সকালে ঘুম ভাঙতেও দেরি হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে আমি এখন সকালের খাবার বানাচ্ছি, ডিমের ভুজিয়া। আগের দিন যে রুটি তরকারি খেয়েছিলাম, মানে রুটি তরকা, তো দুখানা রুটি আমরা নিয়ে এসেছিলাম। তো সেই দুটো রুটি রয়েছে, সেই দুটো রুটি এখন খাবো। তো কি দিয়ে খাবো বুঝতে পারছি না, তার জন্যই এখন বানাচ্ছি ডিমের ভুজিয়া। এটা দিয়েই আমরা এখন সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। এই ডিমের ভুজিয়াটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। আমার মা খুব ভালো বানায়, এর মধ্যে আরও অনেক কিছু দেয়, ধনেপাতা দেয়, একটু আলু দেয়, কিন্তু আজকে আমি আর দিইনি। একটা করে রুটি খাবো, তার জন্য আবার অত কিছু করার দরকার নেই, শুধুই ডিমের ভুজিয়াটা করে নিলাম। তো এটা নিয়ে এবার ঘরে চলে যাব। এটাই হচ্ছে আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। কড়া বসিয়ে দিয়েছি। তো একজন কমেন্ট করেছিলে কড়াটা মাজো না কেন, তো কড়াটা কিন্তু মাজা, ঠিক আছে, একদমই পরিষ্কার। সকালে এটাতে আমি ডিমের ভুজিয়া করেছি, তাহলে কি আবার মাজবো বলো তো? ওই জন্য রান্না করব বলে আমি রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আবার এই কড়াটাই আমি জ্বালিয়েছি, ঢাকা দিয়ে রেখেছিলাম, বুঝেছো? আমি কিন্তু কড়া প্রতিদিনই মাজি, মেজে আমার কড়া কিন্তু একদম সাদা, দেখতেই পাচ্ছ, কোনো কালো কালির দাগ নেই। তো যাই হোক চলো, এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা আমি এখন ভাজবো। তো এটাই আমাদের আজকে দুপুরের মেনু আর কি, ভাত, মাছ ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো এই দিয়েই আমরা এখন খাওয়া দাওয়া করব।
আর কিছু রান্না বান্না করিনি, কারণ বাড়িতে তেমন একটা সবজি নেই, সবজি কেনাকাটা করতে হবে, তারপরে আবার রান্না বান্না শুরু করতে হবে। তো চলো দুপুরে খাওয়াটা দুজনে সিম্পলি করে নিই। এখনও স্নান করতে পারিনি, তার আগে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, তার মধ্যে ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই, এবার স্নান করতে যাবো। ঠিক আছে, এমনি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটা রান্না আজকে আর করিনি, কারণ এই ভাত ছিল, আর ওই জন্য আমি আর ভাত তরকারি কিছু করিনি, দিয়ে দুপুরবেলাটা চালিয়ে নিই, রাত্রে দেখা যাবে কী করবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। বিছানা টিছানা সমস্ত গোছানো কমপ্লিট, এবার শুধু ঘরটা মুছেই আমি স্নান করতে চলে যাবে, তাহলে আমার সমস্ত কাজ শেষ। তো চলো স্নান টান করে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই ভিডিওটা কবে শুরু করেছি, কবে শেষ হবে আমি কিছুই জানি না, কারণ মাঝখানে আমি একদিন ভিডিও দিতে পারিনি, একটু এদিকে ওদিকে আমরা ঘুরছিলাম, নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম, ওই জন্য আর ভিডিও ব্লগ ঠিক মতো করতে পারিনি, ভিডিও ছাড়তেও পারিনি। তো তাই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ কিছু মনে করো না। আজকে ভিডিও পোস্ট হয়েছে তোমাদের কাছে। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:10, আর আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার, কত তারিখ? আজকে তারিখটা কত তারিখ? আজকে 18। আজকে 18 তারিখ, শুক্রবার। তো আমি এখন তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব, কিছু জিনিস আমি গিফট পেয়েছি, কিছু জিনিস কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আগের দিন তো দমদম থেকে ফিরেছিলাম, এই ভ্লগের মধ্যে আছে যদিও। তো আসার সময় না, এই দেখো একটা দোকানে চা খেতে দাঁড়িয়েছিলাম, তো চা খাওয়ার সময় ও আবার এই কাপ দুটো এক্সট্রা করে কিনে নিয়ে এসেছে, কারণ বাড়িতে চা বানিয়ে খাবে তাই। তো লিকার চা খেয়েছিলাম সকালে, লিকার চা এতে খাওয়া হয়নি, কারণ এতে দুধ চা খেতে বেশি ভালো লাগবে, তাই জন্য এখন আমি সন্ধ্যাবেলা দুধ চা বানাবো, আর এটাতে করে আমরা এখন চা খাবো। ঠিক আছে, মাটির ভাঁড়। আর এই জিনিসটা দেখো, এই জিনিসটা একটা সংসারের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এটা হচ্ছে, বুঝতেই পারছো, বেলন চাকি। এটা দিয়ে আমি রুটি করব, পরোটা করব, লুচি করব, সব কিছু করব। তো এই জিনিসটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা দেখো কি সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই জিনিসটা বাকি ছিল আমার সংসারে, আরও অনেক টুকটাক হয়তো আছে, কিন্তু বেশি মানে প্রয়োজনীয় একটা জিনিস, এই জিনিসটা বাকি ছিল, খুবই দরকারি একটা জিনিস সংসারে, তাই না? তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো রেখে দিলাম, এবার তোমাদের দেখাবো গিফটের জিনিস। এই গিফটের এই জিনিসটা আমার কাছে কিন্তু অনেক দিনই এসেছে। এই দেখো, এই একটা সুন্দর শাড়ি আমাকে পাঠিয়েছে গীতা আন্টির বড় মেয়ে। তো আমি ভিডিও করব করে আর করাই হচ্ছিল না, অনেক দিন আগে এসেছে গিফটটা, বহুদিন আগে। তো ফাইনালি আজকে আমি করেই ফেলছি ভিডিওটা, কারণ নাহলে দিদি কি ভাবছে জানি না, যে শাড়িটা দিলাম কেমন হলো জানালেও না। তো যাই হোক, এই যে জানিয়ে দিলাম, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, আমি অবশ্যই একদিন পরবো, পরলে অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে আমার। তো এটা রেখে দিলাম। আর তারপরে দুটো জিনিস তোমাদের দেখাবো। দুটো জিনিস হচ্ছে, একটা দিদিভাই পাঠিয়েছে আমাকে, দিদিভাইয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা হাজরা। দিদিভাই আমাকে দুটো গিফট পাঠিয়েছে, এই দুটো গিফট আমি তোমাদের সঙ্গে এখন দেখাবো। এই দেখো, এই একটা চুড়ি, আর এই যে এই একটা বালা বোধহয় বলে এগুলোকে। তো দেখো বালাগুলো কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ ডিজাইনটা কাছ থেকে দেখে নাও। আসলে আমার ফোনে ফ্ল্যাশ নেই, ওই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না, তো পরে নিচ্ছি, পরে দেখাচ্ছি। ডান হাতটা একটু শক্তই হয় মেয়েদের, যাই হোক এটা করছি না। এই দেখো, দেখে নাও, এই হচ্ছে ডিজাইনটা। ঠিক আছে, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার দিদিভাই। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে এই যে একটা সুন্দর সিঁদুর কৌটো, এই দেখো, এই যে। তো একটা জিনিস খুবই সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার গিফটগুলো, আমার জিনিসগুলো, সব কিছুই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো, আমি পুরো ঘেমে গেছি, ফ্যান অফ করে কথা বলছিলাম। তো এখন এই জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে আসি, তারপর রান্নাঘরে যাব। আজকে সারাদিন কিছু রান্নাবান্না করিনি, কিচ্ছু করিনি। এখন রাত্রিবেলা কি রান্নাবান্না করি না করি দেখি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে আমি এখন চা খাবো, চলো। তো বন্ধুরা, রান্নাঘরে কিন্তু চলে এসেছি চা করার জন্য। তো আজকে মাথায় কি ভূত চাপলো, ওই দুধ চা খাবো।
আসলে দুধ চা খেতাম না, ওই মাটির ভাঁড়গুলো ছিল ওইগুলোতে দুধ চা খাবো বলেই আর কি দুধ চা করা। আর এটা যে মানে এত বড় ভুল হবে সেটা অনেক পরে বুঝতে পেরেছি। এমনিই তো দুধ চা খেলে আমার খুব সমস্যা হয়। আর একটু দুদিন ধরে বাইরে ঘোরাঘুরি করেছে, বাইরেও একটু চাটা বেশি খাওয়া হয়েছে দুধ চা। তো সব মিলিয়ে রাতের দিকে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো ভীষণ এই দুধ চায়ের জন্য। তারপরে আরও সব খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়েছে, তার জন্য শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, দেখো আমি কিন্তু দুধ চাটা আবার একটু অন্যরকমভাবে করছি। ওই ফোনে দেখেছিলাম তান্দুরি চা বানায় না, সেইভাবে আর কি করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আরও খাটনিটা আমার বেশি হয়ে গেল। তো এই মাটির ভাঁড়টা গরম করে ওর মধ্যে দেখো চা ঢেলে নিয়ে এবার আমি আবার মাটির ভাঁড়ে চা ঢেলে নিচ্ছি 2 কাপ দুজনের জন্য। এই যে 2 কাপ ঢেলে নিয়েছি দুজনের জন্য, এবার আমরা খাবো। আর চাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সত্যি বলতে বন্ধুরা, চাটা খেতেও দারুণ হয়েছিল চাটা খেতে, মানে এতটা ভালো হবে তো আশাও করিনি। একটুখানি এলাচ দিয়েছিলাম, তো চায়ের স্বাদটা মানে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, খুব টেস্টি হয়েছিল। দারুণ হয়েছে মানু, কেমন হয়েছে মানু চাটা? দারুণ হয়েছে একদম। সেই রাস্তার ধারে, হাইওয়ে ধারে যেসব চায়ের দোকানগুলো থাকে সেরকম হয়েছে। চা খাওয়া শেষ করে তারপরে চলে আসলাম রাতের খাবার বানাতে, কারণ আজকে সারাদিন সেরকম একটা রান্নাবান্না করিনি। বিকালবেলা চিড়ে খেয়েছিলাম, আর রাত্রিবেলা এখন লুচি আর তরকারি করব। নতুন বেলন চাকিতে বেলবো, সেই জন্যই আর কি লুচিটা করছি। আটা আর ময়দা মিক্সড করে বানাচ্ছি লুচিটা। অল্প একটু ময়দা ছিল, সেইগুলো দিয়ে আর কিছুটা আটা দিয়ে এখন আমি লুচি বানাচ্ছি। ভাবছিলাম রুটি বানাবো, তারপর ভাবছিলাম লুচি বানাবো, তারপর ভাবছিলাম পরোটা বানাবো। এসব করতে করতেই লাস্টে ঠিক করলাম লুচিটাই বানাই। তো এখন আমি ময়দাটা মেখে নিয়ে এখন আমি লেচি করছি, তারপরে এখন সুন্দর করে বেলে নেব। আর বেলন চাকিটা এতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর বেলা হয়ে যাচ্ছে। তো খুব হাসি পাচ্ছিল, কারণ কিছুদিন আগেও লুচি করতে গিয়ে, পরোটা করতে গিয়ে কি নাজেহালটাই না হয়েছি। একবার গ্লাস দিয়ে বেলি, তো একবার হাতুড়ির যে ডান্ডা ওই দিয়ে বেলি, তারপর হাত দিয়ে চেপে চেপে ভাজি। তো যাই হোক, আজকের পর থেকে আর কোনো অসুবিধা হবে না। লুচি, রুটি, পরোটা যাই করো না কেন, আজকের পর থেকে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো ঝটপট করে আমি কিন্তু এখন লুচিটা বেলে নিচ্ছি, তারপরে গরম তেলে ভাজবো। আর আমার বর ওইদিকে আলু কাটছে, লুচির সঙ্গে আলু তরকারি করব, তার জন্য আলুটা কুচি করে কাটছে। নিরামিষ আলুর তরকারি করব মাছ ফোড়ন দিয়ে, বেশ ভালো লাগে জানো তো। মাঝে মাঝে কালো জিরে ফোড়ন দিলেও ভালো লাগে, আবার 5 ফোড়ন দিলেও ভালো লাগে। তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তার মধ্যে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে, তার মধ্যে জল দিয়ে, তারপরে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিলে তরকারি রেডি। তো এই দেখো, ও এই যে আলুটা কেটে দিচ্ছে, আমাকে হেল্প করে দিচ্ছে। আর আমি এখন কড়াইতে তেল বসিয়ে দেবো। আর এই যে চাকুটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই চাকু খোঁজা করে নিয়ে কী কাণ্ড, কত সময় ধরে চাকুরটা খোঁজার চেষ্টা চালালো, তারপরে খুঁজে পেলো। আর এই যে কড়াইতে আমি এখন তেল দেব। আর ওই যে ডিম বার করা হয়েছে ফ্রিজ থেকে, 2টো সিদ্ধ করা হবে, আর একটা ডিম তুলে রাখা হবে। ফার্স্টে ভেবেছিল একটা ভাজা করবে, কিন্তু ও বললো পরে আর ভাজা খাবে। তো দেখো মানু লুচি খাবে বলে কি খিদে বেড়ে গেল? আমারও পেয়েছে। এই যে তেল এখনো গরম হয়নি, ওখানে লুচি দাঁড়িয়ে আছে, আর ওই যে ডিম বসে আছে ওই, আর এখানে হচ্ছে আলু আমি কুচিয়ে ধুয়ে দিয়েছি। দাঁড়িয়ে না, ওই যাই হোক, ওখানে লুচি আছে। এখনো হয়নি, আরে হয়নি এখনো। ওখানে তেল ওই সাইড দিয়ে বোঝা যায় গরম হলে। আচ্ছা দাও, একটা দাও, দিতে ইচ্ছা দাও, দেখি কি হয়। হয়ে গেছে? হয়ে গেছে। ফ্যানটা চালিয়ে দিয়ে আসি, এই ফ্যানটা। তো দেখো লুচিগুলো এখন আমি ভেজে নিচ্ছি। লুচি প্রথম কয়েকটা ফুল ছিল না, তারপর আবার সবগুলোই ফুলেছিল। তো অনেকদিন পরে বানিয়েছি, তো মানে লুচি মাখার প্রসেসটা একটু ঠিক মতো হয়নি, তাই জন্য প্রথম ফুলছিল না। আর তার মধ্যে বেলাটাও একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল, তাই জন্য আবার লাস্টে আবার কয়েকটা সুন্দর করে মোটা করে বেললাম, তাই লাস্টেরগুলো খুব সুন্দর ফুলেছে। তো লুচি যদি না ফোলে না, তাহলে কিন্তু ভালো লাগে না লুচি করার সময়।
লুচি না ফুললে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, চলো লুচিগুলো সুন্দর করে ভেজে নিই। এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রির ডিনার মেনু। তো তারপরে খেয়ে দিয়ে যে তৈরি হচ্ছে লাভ কচুরি নাকি লাভ লুচি, লাভ লুচি। ওই যে ঘুরে গেল, তেল একদম আগুন হয়ে গেছে। লাভের মাথাটা ঠিক আছে, লাভ লাভ ঠিকই আছে। উফ, আর কি কি যে শিখতে হবে তোমার কাছ থেকে। দেখলা তো ওই তলাটা একটু পুড়ে গেল, সে ঠিক আছে। তো আমার তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমার বর এখানে আলুর তরকারিটা করবে আজকে। ও বলছে আমি করি, তুমি একটু বলে বলে দাও। তো আমি বলে বলে দিচ্ছি কীভাবে কি করতে হবে। আর ওই আজকে আলুর তরকারিটা বানিয়েছিল। তো শিখে রাখা ভালো, কারণ দুজনে থাকি, আমার যখন শরীর খারাপ হবে তখন তো ওই করবে, আর কারণ আর তো কেউ নেই, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো ডিম সেদ্ধটাও বসে দেওয়া হয়েছে। করতে বসে পড়েছি। এই দেখো, এই যে লুচির গামলা, আর এই যে আমার থালা, আর এই যে হচ্ছে আমার বরের থালা। এই যে লাভটা দিয়ে দিয়েছি ওকে আবার। আর এই যে ডিম সিদ্ধ, ওই হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করেছি, তো ওই জন্য এরকম দাগ দাগ হয়ে যায়, ফাটা ফাটা ছিল। আর এই হচ্ছে আমাদের আলু চচ্চড়ি। তারাও খেয়ে দেখি। দারুণ হয়েছে, অনেকদিন পরে খাচ্ছি। আর নাও তাহলে আমরা খেয়ে নিই।